আমি শুধু একটা কথা বলি যে আমি এই সদরপুরে এসেছি, আমি তো কিন্তু মাদারীপুর শরীয়তপুর থেকে আসি নাই। আমার বাড়ি আপনাদের পাশে। আমি এই জেলার সন্তান, সদরপুরের সব কিছু জানিয়ে চিনি। এই কৃষ্ণপুরের পাশের ইউনিয়ন আমার, এই জেলার সন্তান আমি। এই সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আপনার সম্পর্ক আগে থেকে। আপনারা আমাকে দোয়া করবেন। আমি রাজনীতি করি 38 বছর। 38 বছরের জীবনে অনেক চড়াই উত্তরায় পেরিয়ে একটা সাধারণ গৃহস্থ পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ কলেজে পড়াশোনা করে ছাত্রদল করে করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। 138টা মামলা, রক্ত ঝরাইছি, বারবার কারাগারে গেছি। এই দলের জন্য যখন হাসিনার বিরুদ্ধে কেউ টু শব্দ করে না, টক শোতে প্রতি রাতে হাসিনার চোখে চোখ রেখে আমি শুধু একটি কথা বলবো, এখানে বানরের নাচ খেলাইতে আসি নাই, রাজনীতি করতে আসছি। সদরপুর জনপ্রদর্শন ভাঙ্গার মানুষের পাশে আমি কমিটমেন্ট করলাম, আমার শেষ রক্তবিন্দু নিয়ে আমি থাকবো। আমি কাউকে ভয় করি না, হাসিনাকে ভয় করি নাই। আত্মসাৎ মানে কি চুনোপুটি, কাউকে আমি ভয় করার উপর আল্লাহ আর আমার নেতা তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করি। আমি এখানে জোর করে আসি নাই। দলের সিদ্ধান্ত রাখো, দলের সিদ্ধান্ত মতো আমাকে এই আসনে আমাকে নির্বাচনে কাজ করতে বলা হয়েছে তোমাকে ওখান থেকে নির্বাচন করতে হবে। আমি তাই মেনে নিয়েছি। আমাকে যদি বলা হতো অন্য জায়গা থেকে করতে হবে, আমি তাই মেনে নিতাম। আমাকে যদি বলা হতো যে আপনার নির্বাচন করবার প্রয়োজন নাই, আমি তাই মেনে নিতাম। আমি দল করালো, দলের সিদ্ধান্ত মানালো, দলের সিদ্ধান্ত পাই পাই করে ভিন্ন ভিন্ন হলে সিদ্ধান্ত মানবার লোক আমি। একটা কথা বলি, এইটা আমার জন্য নতুন করে এলাকা না। এই এলাকার মানুষ এমন করে ভাবে অনেক পথ চলবার আছে আপনাদের সাথে নিয়ে। অনেকবার আসবো, আপনাদের সুখ দুঃখের একজন সাথী হইতে চাই। আমি আপনাদের একজন হইতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। যদি আপনারা আমাকে সাথে রাখেন, যদি আপনারা আমাকে সাথে রাখেন। আরেকটি কথা, এই সদরপুর জনপ্রদর্শন থেকে আল্লাহ রহমতে আমরা যদি নির্বাচিত হই, আমি নির্বাচিত হই মানে হই, আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক বা না হোক, আমাদের এই সদরপুর 14 জন ভাগ্যা থেকে একটা পয়সার ব্যবসা করার কোন চিন্তা নাই। আল্লাহ দিলে আমাদের প্রয়োজন হবে না। এইখানে সালিশের নামে কোন অন্যায় অনিয়ম হবে না। পানির ব্যবসা নামে লুটপাট করা কিছু আমরা হতে দেব না। অন্যায় ভাবে কারো উপরে কোনো জুলুম করতে দেব না। আমার সাথে যারা রাজনীতি করতে এসেছেন তারা আমার কাছে নিরাপদ। যারা আমার দল করেন এখন আমার সাথে আসেন নাই, তারাও আমার কাছে নিরাপদ। আর যারা অন্য দল করেন, মনে রাখবেন অকারণে আপনার উপরও আমরা কোন দলের কারণে কারো উপর আমরা অত্যাচার অন্যায় করব না। এটা আমাকে যারা ছিলেন তারা আমার সম্পর্কে জানেন, অনেকেই আমাকে ছিলেন। সেই জন্য রাজনীতির নামে দুর্বৃত্তন, রাজনীতির নামে লুণ্ঠন, রাজনীতির নামে অন্যায় অত্যাচার, এইগুলো আমরা কোনোদিন করি নাই। আমরা কোনোদিন করি নাই। আমার নেতা তারেক রহমান বলেছেন, বিজয়ের আনন্দ তখনই মনোনন্দিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে। সেই জন্য আমরা বলি আমরা কারো উপর কোনো অন্যায় অত্যাচার আমরা হতে দেব না। ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করেছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।